চোরদের কাজ কি আছে? একটা সুষ্ঠু রাজনৈতিক দল এই ধরনের কোনোদিন কাজ করা উচিত করবে না, কিন্তু এটা সুষ্ঠু রাজনৈতিক দল না। এখানকার এমএলএ বাবা চুল্লু বেচতো, সাতটালি খাতো, লোহা চুরি করতো, সে তো সেই হ্যাবিটটা আছে ওর কাছে। রাজনীতিক লোক না তো, ওরা মমতা ব্যানার্জি রাজনীতিক লোক বানিয়ে দিয়েছে। আমার সামনে চোরটা কেউ আসবে না। আমার মনে নেই 2019 সালে এর কি হাল করেছিল, এই জন্য চোরটাদেরকে অর্জুন সিং জীবনে ভয় পায় না। আর যার উপরে নরেন্দ্র মোদী জি আছে, সেই লোহা চোর রেলে আমাদের দেওয়া খাচ্ছে চুরি করে, তাদের দিকে আমরা ভয় পাবো? কল্যাণ ব্যানার্জি এটা বাতাল। আমি মনে করি রাজ্যপালকে ওর নামে এফআইআর করে গ্রেফতার করা উচিত। এটাই তো হচ্ছে প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি কারা নষ্ট করছে, এটা আপনার প্রশ্নের মধ্যে তার উত্তর লুকিয়ে আছে। যেখানে বিরোধী রাজনৈতিক দলকে সুস্থভাবে মিছিল করতে বাধা দেওয়া হয়, আটকানো হয় এবং তারপর বলা হয় জনরোষ। এবার মুশকিলটা হচ্ছে এই জনরোষের পাল্টা আমরা গণতান্ত্রিকভাবে মিছিল করছি, কিন্তু তার একটা সীমা আছে। এরপর যখন বাংলার যুবকরা, বীজপুরের যুবকরা এরপর যখন ঝান্ডার লাঠিটাকে আরো মোটা করবে, তখন তারা বুঝতে পারবে আসলে তারা যাদের নিয়ে আটকাচ্ছে না। আমি আপনাদের পোর্টালের মাধ্যমে বলতে চাইছি, যাদের নিয়ে তারা মাঠে বিভিন্ন জায়গায় জমায়েত করে রেখেছে, এখানকার বিধায়ক এবং কাছাপাড়ার চেয়ারম্যান খুঁজে দেখুক যে তার মধ্যে কতজন তাদের লোক। দেখা যাচ্ছে কুণাল ঘোষ বারবার অভিযোগ করছে যে বিহারের রাজনীতি আলাদা, বাংলার রাজনীতি আলাদা। অবশ্যই আলাদা, বিহারের রাজনীতি অবশ্যই আলাদা। ভারতবর্ষে এক একটা প্রদেশের এক একটা রাজনীতি, কিন্তু বাংলার সংস্কৃতি। আজকে বিহারে জঙ্গল রাজ ছিল, সেখানে বিহারে ভোট হয়েছে, একটা বোমের আওয়াজ পাওয়া যায়নি। আর বাংলা তো সংস্কৃতিতে সবার আগে। সুতরাং এই বাংলার পরিবেশকে যারা লালুর বিহার বানাতে চাইছে, তাদের ভুল ভাঙবে আগামী নির্বাচনে। 26-এর মানুষ মন তৈরি করে নিয়েছে, যত দিন যাইবে এই জোর আরো বাড়বে।